আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقال الله تعالى وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إلا يظنون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা করছি মহাবিশ্বের একমাত্র প্রতিপালকের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুঠাম করেছেন, দুনিয়াতে সুন্দরভাবে বসবাসের সুব্যবস্থা করে দিয়েছেন। আমরা তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক এ মহাবিশ্বের সর্বশেষ রসুলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আখিরাতের জীবন। যে মৃত্যুর পরবর্তী জীবন, এটি কতটুকু সত্য। মানুষ দুনিয়াতে আমরা দেখতে পাই, যখন মৃত্যুবরণ করে, মানুষকে কবরস্থ করার পর সে কিছুদিন পরে তার অস্তিত্ব আর থাকে না, সে হাড়ে পরিণত হয়ে যায়। এরপরেও কি আল্লাহ মানুষকে তুলতে সক্ষম? এরপরেও কি মানুষকে আল্লাহ পুনরায় মানুষ রূপে সৃষ্টি করতে সক্ষম? আখিরাতের জীবনটা ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? আখিরাতের জীবনে মানুষকে আবার পুনরায় সৃষ্টি করে আল্লাহ কি করবেন? এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা আল্লাহর নিকট থেকে জেনে নেব এই কয়েকটি বিষয়ের উত্তর। তো সর্বপ্রথম সেটি হলো যে হে আল্লাহ, আখিরাতের জীবন এটি কতটুকু সত্য? মরণের পরের জীবন এটি কতটুকু সত্য? এই প্রশ্ন যখন আমরা আল্লাহর নিকটে করি, তো আল্লাহ বলেন যে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এমন অনেক মানুষ দুনিয়াতে বসবাস করেছে, করবে, এখনও করছে। তারা এই বিশ্বাসী যে আমাদের দুনিয়ার জীবনেই যা কিছু হয় দুনিয়ার জীবনেই সীমাবদ্ধ। আমাদের মরণের পরে আর কোনো জীবন নেই। আমাদের বাঁচা মরা সমস্ত কিছু এই দুনিয়ার জন্য সীমাবদ্ধ। এই উক্তিটা আল্লাহ সূরা জাসিয়ার 24 নম্বর আয়াতে বলেন, অকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। অতীত জামানার মানুষেরা, যুগে যুগে যত নবী রাসূল এসেছিল, তাদের কওমরা নবী রাসূলদের নিকটে এটা বলতো যে অকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। তারা বলতো আমাদের দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নেই। নামুতু ওয়া নাহইয়া, আমরা বাঁচি মরি, যা কিছু হয় আমাদের এই দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ, দুনিয়ার জীবনেই সীমাবদ্ধ। নামুতু ওয়া নাহইয়া ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, এবং আমাদেরকে কালের প্রবাহ ছাড়া কিছুই ধ্বংস করতে পারে না। তো সেই হিসাবে এই জামানার মানুষেও, আজকে 2024 সালের মানুষও, পৃথিবীতে অহরহ এমন মানুষ রয়েছে যারা বিশ্বাস করে যে আখিরাতের কোনো জীবন নেই, মানুষের মরণের পরে কোনো জীবন আছে, এটা বিশ্বাস করে না। তারাও সেই একই কথা বলে যে মরণের পরে কোনো জীবন নেই, বাঁচা মারা সমস্ত কিছু এই দুনিয়ার জীবনেই সীমাবদ্ধ। বাঁচা মারা সমস্ত কিছু এই দুনিয়ার জীবনেই সীমাবদ্ধ। আল্লাহ বলেন ওমা লাহুম বিযালিকা মিন ইলমিন ইল্লা ইয়াযুন্নুন, যে তাদের এই যে কথাটা, এই কথার পেছনে কোনো জ্ঞান বা কোনো ইলম তাদের নেই। তারা ধারণার বশবর্তী হয়ে এই কথাটি বলে। তো মরণের পরে জীবন এটি একটি বাস্তব সত্য। আমরা কিভাবে মরণের পরে জীবনকে অস্বীকার করতে পারি? অথচ আল্লাহ বলছে সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, তোমরা কিভাবে পরকালকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা এক সময় ছিলে মৃত, অর্থাৎ দুনিয়াতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। দুনিয়াতে কোনো অস্তিত্ব মানুষের ছিল না, এমন একটা সময় যায়নি? এমন একটি সময় কি আমাদের ছিল না
যে আমাদের দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না। অকুংতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, অর্থাৎ দুনিয়াতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। সূরা ইনসানের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেননি, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যিম মাযকুরা, যে মানুষের এমন একটি সময় অতিবাহিত হয়নি যে সে উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, অর্থাৎ দুনিয়াতে তার কোনো অস্তিত্বই ছিল না। তো আল্লাহ বলছেন ওয়াকুনতুম আমওয়াতান সুম্মা ইউহয়িকুম, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন, অর্থাৎ দুনিয়াতে একটি জীবন দান করেছেন। আল্লাহ সূরা ইনসানের 2 নম্বর আয়াতে বলেন যে মানুষকে আমি জীবন দান করেছি নুতফা থেকে, অর্থাৎ শুক্র কীট থেকে মানুষকে জীবন দান করেছি, তাদেরকে শ্রবণ শক্তি দর্শন শক্তির অধিকারী করেছি যাতে করে আমি মানুষকে পরীক্ষা করে নিতে পারি। তো আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, আমি মানুষকে দুনিয়াতে জীবন দান করেছি, আবার এই জীবনটা আমি একদিন শেষ করে দেব। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং সর্বশেষ ফেরাটা আল্লাহর নিকটে হবে, আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। দুনিয়ার মরণটা সীমাবদ্ধ নয়, দুনিয়ার মরণের পরে জীবন আছে। তো আমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারি যখন আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না। তাহলে ছিলাম কোথায়, যাব কোথায়? এটা যিনি সৃষ্টি করেছেন তিনিই বলে দিয়েছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং এক সময় তোমাদেরকে আবার তার নিকটে ফিরে যেতে হবে। তো আমরা কিভাবে পরকালকে অস্বীকার করতে পারি? আমরা হয়তো দুনিয়ার সচক্ষে দেখতে পাই মানুষের মরার পরে যখন মানুষ মরে যায়, পচে যায়, হাড়ে পরিণত হয়ে যায়, এটা দেখে হয়তো বিশ্বাস করে না অনেকে যে এই যে হাড়গুলো যেগুলো একদম কোনো চামড়াবিহীন থাকে, একদম কোথায় থাকে হাড়গুলো তার ঠিক নেই, মানুষের মরণের পর যখন পচে হাড়ে পরিণত হয়ে যায়, এটা দেখে হয়তো মানুষ বিশ্বাস করতে সক্ষম হয় না যে মানুষকে আবার পুনরায় তুলতে আল্লাহ সক্ষম, আল্লাহ কি পুনরায় মানুষকে তুলতে সক্ষম, এটা বিশ্বাস করতে চায় না। আল্লাহ বলছে আয়াহসাবুল ইনসান, মানুষকে এটা ধারণা করে আল্লাহ নাজমা ইযাম, যখন সে হাড়ে পরিণত হয়ে যাবে তখন কি আল্লাহ মানুষকে তুলতে সক্ষম না? এটা কি মানুষ মনে করে? এটা কি মানুষ মনে করে? আল্লাহ উত্তরে বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, অবশ্যই আল্লাহ তাদেরকে তুলতে সক্ষম, এমনকি তাদের আঙুলের অগ্রভাগ সহ তুলতে সক্ষম, আঙুলের অগ্রভাগ সহ তুলতে সক্ষম। সূরা কিয়ামত 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ এই আয়াতটি কোট করেন এখানে। অতীত জামানার মানুষটাও একই কথা বলতো, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা, আল্লাহকে আমাদেরকে পুনরায় আগের অবস্থায় তুলতে সক্ষম, যখন আমরা মরে যাব, হাড়ে পরিণত হয়ে যাব, তখনই কি আল্লাহ তুলতে সক্ষম? সূরা নাজিয়াতের 10-11 নম্বর আয়াত। আল্লাহ বলেন অবশ্যই তুলতে সক্ষম, বালা কাদিরিন, অবশ্যই তুলতে সক্ষম, আলা আন নুসাউইয়া বানানা, মানুষকে মানুষের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট সহ আল্লাহ তুলতে সক্ষম। এখানে আমাদের একটি শিক্ষণীয় বিষয় রয়েছে যে ফিঙ্গারপ্রিন্টের কথা বিজ্ঞান আবিষ্কার করলো, সর্বপ্রথম আবিষ্কার করেছে 1880 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে 150 বছর আগে। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে 200-300 বছর আগে আবিষ্কার করেছে, তো 1500 বছর পূর্বে ফিঙ্গারপ্রিন্টের কথা কুরআনুল কারিমের মধ্যে কে নাজিল করেছে? অবশ্যই যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, যে আল্লাহ এই কুরআন নাজিল করেছে, সে আল্লাহ এই ফিঙ্গারপ্রিন্টের কথা এই কুরআনে নাজিল করেছে। তাহলে আমরা কেন আল্লাহকে বিশ্বাস করব না যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা, ফিঙ্গারপ্রিন্ট সহ মানুষকে আবার পুনরায় তুলতে সক্ষম? যে সময় মানুষের কোনো ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে ধারণা ছিল না, সে সময় আল্লাহ এই ফিঙ্গারপ্রিন্টের কথা কুরআনুল কারিমে তুলে ধরেছেন। তাহলে আমরা কেন আল্লাহকে বিশ্বাস করব না? মরণের পরে জীবন একটি বাস্তব সত্য, এতে কোনো সন্দেহ নেই। মানুষকে আল্লাহ মরণের পরে তুলে কি করবেন? এটি মানুষকে আল্লাহ মরণের পরে তুলে কি করবেন? মানুষকে মরণের পরে তুলে তিনি দুনিয়াতে মানুষ কি করেছে, কি আমল করেছে, এর পরিপূর্ণ প্রতিফল দেওয়ার জন্য আল্লাহ মরণের পরে মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের মাঠে মানুষকে তুলে এই দুনিয়াতে কে কি করেছিল তার পরিপূর্ণ প্রতিফল দিয়ে দেবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের হাত থেকে রক্ষা করা হবে, ওয়াউদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, এবং যাকে জান্নাতে দাখিল করা হবে সেই ব্যক্তি হবে আসল সফলকাম ব্যক্তি। তাহলে দুনিয়ার জীবনে যে আমরা সফলতার মাপকাঠি জানি, কোটি কোটি ডলারের মালিক হওয়া,
বা দেশের প্রধানমন্ত্রী হওয়া বা বড় কিছু হয়ে যাওয়া, এটা যেমন আমরা সফলতার মাপকাঠি জানি, কিন্তু আল্লাহর নিকটে এটা সফল নয়। কারণ সে দুনিয়ার প্রধানমন্ত্রী, সে দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে, কোটি কোটি ডলারের মালিক হয়ে গিয়েছে, এর মানে এই নয় যে আখিরাতের জীবন তার সফল। আর আল্লাহ বলছেন যে আখিরাতে যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, জান্নাতে দাখিল করা হবে, ওই ব্যক্তি আসল সফলকাম ব্যক্তি। তাহলে কিয়ামত কায়েম করবে আল্লাহ মানুষকে দুনিয়াতে কে কি করেছে না করেছে তার পরিপূর্ণ ফল দেওয়ার জন্য। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আমরা স্বচক্ষে দেখতে পাই 50, 60, 70 বছরের জীবন। আখিরাতের জীবনটা কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আল্লাহ সূরা আলার 16-17 নম্বর আয়াতে বলেন, আখিরাতের জীবন সুম্মা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকেই অধিক বেশি প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এবং আখিরাতের জীবনটাই অতি উৎকৃষ্ট এবং চিরস্থায়ী। যে ব্যক্তি জাহান্নামে যাবে সে ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। হ্যাঁ, অনেক মানুষ জান্নাতে যাবে, জাহান্নাম থেকেও জান্নাতে যাবে যাদের ন্যূনতম ঈমান রয়েছে, তারা জাহান্নাম খাটার পরে হয়তো একসময় জান্নাতে যাবে। কিন্তু যে সমস্ত ব্যক্তি এ দুনিয়াতে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর সাথে শিরক করে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। সূরা বাকারার 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে সমস্ত ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই হলো জাহান্নামের অধিবাসী এবং তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, সৎ আমল করেছে, ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী এবং সে ব্যক্তি জান্নাতে চিরস্থায়ী হবে। তাহলে আমরা জানতে পারলাম যে আখিরাতের জীবনটা চিরস্থায়ী জীবন। সুতরাং সেই চিরস্থায়ী জীবন কতটা সুখের হবে, যে জীবনের শুরু আছে শেষ নেই, সেই জীবনটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে মানুষ দুনিয়াতে যে কোনো কিছুর বিনিময়ে আখিরাতের জীবনটা সুন্দর করার চেষ্টা করবে। তাহলে আখিরাতের জীবনটা চিরস্থায়ী জীবন। আর আখিরাতের পরে মানুষকে বিচার দিবসের পরে মানুষকে আল্লাহ হয় জাহান্নামে দেবে, না হয় জান্নাতে দেবে। মানুষের মরণের পরে, মানুষের বিচারের পরে হয় মানুষ জান্নাতে থাকবে অথবা জাহান্নামে থাকবে। জাহান্নাম মানে শাস্তি, আর শাস্তি বাঁচার কোনো পথ থাকবে না। আর জান্নাত মানে নিয়ামত আর নিয়ামত। সুতরাং সেই নিয়ামত যাতে আমরা পাই আখিরাতের জীবনের ক্ষেত্রে, সেই বিশ্বাস যেন আমরা তৈরি করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি কোরআন বুঝে পড়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। কারণ কোরআন যদি আমরা বুঝে পড়ি এবং কোরআনের অর্থটাও যদি আমরা পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের আখিরাতের বিশ্বাস এমনি এমনি চলে আসবে। আল্লাহ কোরআনটাকে এইভাবেই নাজিল করেছে। আখিরাতের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ প্রচুর আয়াত নাজিল করেছে। এই কোরআনটা 1/3 প্রায় আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী জীবন গড়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।